হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। কল্পনা করুন, আপনি পৃথিবীর এমন একটি সমুদ্রে আছেন যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ, তাপমাত্রা -40°C। সামনের সমুদ্রে পানি দেখা যাচ্ছে না, কারণ সেটি কয়েক মিটার পুরো বরফে ঢেকে গেছে। একটি সাধারণ জাহাজ হলে এখানেই আটকে যেত, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি বিশাল জাহাজ সামনে এগিয়ে আসে। ধীরে ধীরে তার নাক বরফের উপর উঠে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ক্র্যাক, 1000 টন ওজনের চাপের নিচে বরফ ভেঙে দুই ভাগ হয়ে যায়। জাহাজটি থামে না, এগিয়ে চলতে থাকে যেন সামনে কোনো বাধাই নেই। এই জাহাজগুলোকে বলা হয় আইস ব্রেকার শিপ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি জাহাজ কয়েক মিটার পুরো বরফ ভেঙে ফেলতে পারে? কেন পৃথিবীর শক্তিশালী দেশগুলো এসব জাহাজ তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে? আর কেন আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে এই বরফ ভাঙা দানবগুলোর উপর? আজকের ভিডিওতে আমরা জানবো আইস ব্রেকার শিপের অবিশ্বাস্য প্রযুক্তি, ইতিহাস এবং ভবিষ্যতের গল্প। আমরা সাধারণত যে জাহাজ দেখি সেগুলো পানির উপর বেশি চলার জন্য তৈরি, কিন্তু আইস ব্রেকার শিপের কাজ সম্পূর্ণ ভিন্ন। এদের মূল উদ্দেশ্য হলো জমে থাকা সমুদ্রের বরফ ভেঙে নিরাপদ পথ তৈরি করা। এই জাহাজগুলো ছাড়া পৃথিবীর অনেক উত্তরাঞ্চলীয় বন্দর বছরের বড় অংশ বন্ধ হয়ে যেত, বিশেষ করে আর্কটিক অঞ্চলে। সেখানে শীতকালে সমুদ্রের বিশাল অংশ বরফে ঢেকে যায়, ফলে সাধারণ জাহাজ চলাচল অসম্ভব হয়ে পড়ে। এই সমস্যার সমাধানই হলো আইস ব্রেকার শিপ। আইস ব্রেকার শিপ কিভাবে জন্ম হয়েছিল? 19 শতকের শেষ দিকে মানুষ বুঝতে শুরু করে যে উত্তর মেরু অঞ্চলের বাণিজ্য এবং গবেষণার জন্য বিশেষ ধরনের জাহাজ দরকার, কারণ সাধারণ জাহাজ বরফের সাথে ধাক্কা খেলে ক্ষতিগ্রস্ত হতো। তারপর 1898 সালে তৈরি হয় বিশ্বের প্রথম আধুনিক আইস ব্রেকার শিপগুলোর একটি, নাম ছিল এয়ারমার্ক। রাশিয়ার নৌবাহিনীর জন্য তৈরি এই জাহাজ ভবিষ্যতের আইস ব্রেকার প্রযুক্তির ভিত্তি স্থাপন করে। এরপর ধীরে ধীরে রাশিয়া, কানাডা, ফিনল্যান্ড, সুইডেন এবং যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি উন্নত করতে শুরু করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, একটি জাহাজ কিভাবে বরফ ভাঙে? অনেকে মনে করেন আইস ব্রেকার জাহাজগুলো বরফে ধাক্কা মেরে ভেঙে দেয়। আসল বিষয়টা একটু ভিন্ন। আইস ব্রেকারের সামনের অংশ সাধারণ জাহাজের মতো ধারালো নয়, বরং এটি ঢালু আকৃতির। জাহাজটি বরফের উপর আংশিকভাবে উঠে যায়, এরপর হাজার হাজার টন ওজন বরফের উপর চাপ সৃষ্টি করে, ফলে বরফ নিচের দিকে ফেটে যায়। অর্থাৎ আইস ব্রেকার শিপ বরফকে সামনে থেকে কেটে নয়, বরং নিজের ওজন ব্যবহার করে চূর্ণ করে। এটাই এর সবচেয়ে বড় রহস্য। কেন আইস ব্রেকার শিপগুলো এত শক্তিশালী? আইস ব্রেকার শিপের গায়ের স্টিল সাধারণ জাহাজের তুলনায় অনেক বেশি শক্তিশালী, কারণ আর্কটিক অঞ্চলের ঠান্ডায় অনেক ধাতু ভাঙর হয়ে যায়, তাই বিশেষ ধরনের স্টিল ব্যবহার করা হয়। এছাড়া জাহাজের বাইরের অংশ খুব পুর হয়। অনেক আইস ব্রেকারের হাল কয়েক সেন্টিমিটার পুরো ইস্পাত দিয়ে তৈরি, ভিতরে থেকে অতিরিক্ত শক্তিবর্ধক কাঠামো, যাতে বরফের প্রচণ্ড চাপ সহ্য করা যায়। এই শিপ দিয়ে বরফ ভাঙতে শুধু ওজনেই যথেষ্ট নয়, প্রয়োজন বিশাল শক্তি। তাই আইস ব্রেকার শিপে থাকে অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন। কিছু জাহাজে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়, আবার কিছু আইস ব্রেকার পারমাণবিক শক্তির দ্বারা পরিচালিত। বিশেষ করে রাশিয়ার আইস ব্রেকারগুলো পারমাণবিক শক্তির দ্বারা পরিচালিত হয়। এখন আমরা এমন একটি প্রযুক্তির কথা বলবো যা সত্যিই অবিশ্বাস্য, নিউক্লিয়ার আইস ব্রেকার। এই জাহাজগুলোতে ছোট আকারের পারমাণবিক রিঅ্যাক্টর থাকে। সেই রিঅ্যাক্টর থেকে উৎপন্ন শক্তি জাহাজকে চলায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এদের বরাবর জ্বালানি নিতে হয় না। একটি নিউক্লিয়ার আইস ব্রেকার বহু বছর সমুদ্রে কাজ করতে পারে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার আইস ব্রেকার বহরের মালিক হলো রাশিয়া। আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইস ব্রেকারগুলোর মধ্যে অন্যতম হলো আর্কটিকা। এই বিশাল জাহাজ কয়েক মিটার পুরো বরফ ভেঙে এগিয়ে যেতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, এটা ভাসমান শক্তি কেন্দ্রের মতো। এর শক্তি এত বেশি যে আর্কটিক অঞ্চলের কঠিনতম বরফও এর সামনে টিকতে পারে না। এখন প্রশ্ন হলো, এত আইস ব্রেকার কেন তৈরি হচ্ছে? উত্তর লুকিয়ে আছে আর্কটিক অঞ্চলে। বিশেষজ্ঞদের ধারণা, আর্কটিকের নিচের বিপুল পরিমাণের তেল, গ্যাস এবং খনিজ সম্পদ রয়েছে। বরফ গলতে শুরু করায় নতুন নতুন সমুদ্রপথ উন্মুক্ত হচ্ছে, ফলে এই অঞ্চলের গুরুত্ব দ্রুত বাড়ছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা এবং চীন সবাই আর্কটিকে নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। আর আইস ব্রেকার হলো এই প্রতিযোগিতার অন্যতম প্রধান অস্ত্র। যদি আইস ব্রেকার না থাকতো তাহলে অনেক গবেষণা অভিযান বন্ধ হয়ে যেত। উত্তর মেরুর বিভিন্ন শহরে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য পৌঁছানো কঠিন হয়ে পড়তো। অনেক বন্দর মাসের পর মাস অচল থাকতো, এমনকি বৈজ্ঞানিক গবেষণাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো। অর্থাৎ আইস ব্রেকার শুধু একটি জাহাজ নয়, এটি উত্তরাঞ্চলীয় সভ্যতার জীবনরেখা। যখন আমরা কোনো জাহাজ দেখি তখন হয়তো ভাবি এটি শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিন্তু আইস ব্রেকার শিপের গল্প সম্পূর্ণ আলাদা।
এটি এমন একটি প্রযুক্তি যা প্রকৃতির সবচেয়ে কঠিন বাধাগুলোর একটি, বরফকে পরাজিত করে। আজ আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ, বৈজ্ঞানিক গবেষণা এবং বৈশ্বিক বাণিজ্যের একটি বড় অংশ নির্ভর করছে এই বরফ ভাঙা দানবগুলোর উপর। আর তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে পৃথিবীর আইস ব্রেকার শিপের গুরুত্ব আরও বাড়বে, কারণ বরফের রাজ্যে পথ তৈরি করতে পারে একমাত্র তারাই।